खुदा भीति यार इश्क़े मुस्तफा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণী হলো, তোমরা তোমাদের মজলিস সমূহ প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার মাধ্যমে সুসজ্জিত করো, অর্থাৎ পূর্ণময় করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা প্রশ্ন করুন, প্রত্যেক প্রশ্নোত্তর সঠিকভাবে অর্থাৎ যথাযথ দিতে পারবো এটি আবশ্যক নয়। সম্ভব হলে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভুল করতে দেখলে সঙ্গে সঙ্গে আমার সংশোধন করবেন। আমি এদিক সেদিক কথা ঘুরিয়ে নিজের কথার উপর অপ্রয়োজনে অটল থাকব না, বরং আপনার কৃতজ্ঞতার সাথে আমাকে ভুল স্বীকার করতে দেখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই তো কিছুক্ষণ আগে আপনি হাসান রাজাকে কোনো কাজ থেকে নিষেধ করেছেন, এতে আসলে কি সমস্যা রয়েছে? মূল বিষয়টি হলো, এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে প্রবেশ করানো আমি পূর্বে কখনো দেখিনি, এখন হয়তো অভ্যাস হয়ে গেছে। আমার মনোযোগ না থাকার কারণে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে অনেকে বসে থাকে অনেক সময়। এর বিধান হলো, নামাজের মধ্যে অথবা নামাজের অপেক্ষায় থাকাকালীন এভাবে আঙ্গুল ঢুকালে মাকরুহে তাহরিমি হবে, যা নাজাইজ ও গুনাহ। যেমন নামাজের অপেক্ষায় প্রথম কাতারে অনেক ইসলামী ভাই বসে থাকে, তাদের মধ্যে অনেকেই এভাবে আঙ্গুল ঢুকিয়ে বসে থাকে। কাজেই নামাজ ও তাওয়াবিয়ে নামাজ, অর্থাৎ যে সকল কাজ নামাজের তাবে হয়ে থাকে, যেমন ঘর থেকে বের হয়েছেন, মসজিদে গিয়ে নামাজ পড়বেন জামায়াতের সাথে, এজন্য বের হলেন, ওই সময় করতে পারবেন না। অজু করার সময় করতে পারবেন না। এ ধরনের যত কাজ রয়েছে যা আপনি নামাজের জন্য করছেন তখনও বৈধ নয়। অনুরূপভাবে নামাজের অপেক্ষায় আছেন, তখনও আঙ্গুল প্রবেশ করালে গুনাহগার হবেন। নামাজের মধ্যে প্রবেশ করালে তখনও গুনাহগার হবেন, মাকরুহে তাহরিমি হবে। এছাড়া নামাজের বাহিরে, নামাজ ও নামাজের আনুষঙ্গিক কাজকর্মের বাহিরে যদি আঙ্গুলসমূহ একটি আরেকটির মধ্যে ঢুকিয়ে রাখেন, সেক্ষেত্রে তা মাকরুহে তানজিহি, অপছন্দনীয়। এটিও ভালো বিষয় নয়। অবশ্য কোনো অপারগতা রয়েছে, প্রয়োজন আছে, সেক্ষেত্রে কেউ ঢুকালে তো মাকরুহে তানজিহি হবে না, একই বিধান প্রযোজ্য। যারা আঙ্গুল ফোটায় তাদের ক্ষেত্রেও হবে। এই অভ্যাস কেউ করে নিলে এর থেকে বের হওয়া কষ্ট। অভ্যাস হয়ে গেলে না চাইতেও এভাবে আঙ্গুল ঢুকিয়ে বসে থাকে। আচ্ছা, এর থেকে বের হওয়ার পদ্ধতি যা আমি হাসান রাজাকে বলছিলাম, আঙ্গুলগুলো এভাবে রেখে দিন, আঙ্গুল ঢুকিয়ে না বসে এভাবে বসুন, তারপর চলে যাবে। অভ্যাস হয়ে গেলে তখন আর এতটা মুশকিল হবে না। এই পর্যন্ত যারা নামাজের জন্য অপেক্ষায় থাকাকালীন ইচ্ছা করে এভাবে করেছেন, তারা তওবা করে নিন। নামাজের মধ্যে সাধারণত মানুষ এমনটি করে না, নামাজের কাতারে বসে মানুষ এমনটি করে। জামাতের অপেক্ষায় থাকাকালীন আঙ্গুল ঢুকিয়ে এভাবে বসে থাকে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ ভালোভাবে ওযু করে মসজিদের উদ্দেশ্যে বের হয় আর এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলে না ঢুকায়, তবে সে নামাজের মধ্যে রয়েছে। এটিকে তাসবিক বলে। এভাবে আঙ্গুল ঢুকানোকে
হাদিসে এও রয়েছে, একটি হাদিস তো ইতিমধ্যে আপনারা শুনেছেন, যে নামাজের উদ্দেশ্যে অজু করে বের হলো সে মূলত নামাজেই। কাজেই এরকমটা করবেন না। অনুরূপভাবে নামাজের অপেক্ষায় যারা থাকে তারা নামাজের মধ্যেই থাকে একরকম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো যে খাবারের সময় মাদানী মুজাকারা দেখা যাবে কি? আর দ্বিতীয় প্রশ্ন, শুয়ে শুয়ে মাদানী মুজাকারা দেখা যাবে কি? সাধারণত মানুষ টেলিভিশন দেখে খাবার খেতে খেতেই। বিষয়টি মাসালার ক্ষেত্রে খুবই স্পর্শকাতর। খাবারে ব্যস্ত থাকার ক্ষেত্রে হতে পারে কথা অর্ধেক বুঝে আসবে, তবে কারো যদি ওইরকম স্মৃতিশক্তি থাকে যে খাবার খাওয়া অবস্থায় তার কোনো সমস্যা হয় না, তবে খাবার খাওয়া অবস্থায় দেখুন। তাকে নিষেধ করলে সে দেখাই ছেড়ে দিবে। গাড়ি ড্রাইভ করার সময় অনেকে দেখে। গাড়ি ড্রাইভ করার সময় কতটা রিস্ক থাকে, কাজেই না দেখার চেয়ে দেখাই ভালো। তবুও মাদানী মুজাকারা দেখুন। শুয়ে শুয়ে দেখার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তন্দ্রা অবস্থায় যদি মাসালা বর্ণনা করা হয়, অর্থাৎ তন্দ্রা অবস্থায় শুয়ে শুয়ে মাসালা শুনছেন, সেক্ষেত্রে হতে পারে উল্টো কোনো কিছু বুঝে আসবে। এমন হলে এর ক্ষতি তো আছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অজুর মধ্যে সম্পূর্ণ দাড়ি ধুত করতে হবে নাকি শুধু মুখ ধুলেও হবে? অজুর মধ্যে আমাদের ধৌতকরণ এখান থেকে শুরু হবে, যেখান থেকে কপালের নতুন চুল গজাতে আরম্ভ করে। এখান থেকে নিয়ে চিবুকের নিচ পর্যন্ত যে হাড় আছে তা সম্পূর্ণ ধৌত করতে হবে। এদিকে কানের লতি থেকে শুরু হবে। অনেক সময় এই গ্যাপটি অধৌত থেকে যায়, এও ধৌত করতে হবে। এই ভাসমান হাড় থেকে সম্পূর্ণ গোলাকার বৃত্তকে, অর্থাৎ চেহারার গোলাকৃতিকে চেহারার টিকলিও বলা হয়, মুখের গোলাকৃতি। মুখের এই সম্পূর্ণ গোলাকৃতি ধৌত করতে হবে। দাড়ি যদি ঘন না হয় তবে চামড়া ধৌত করা ফরজ, আর যদি ঘন হয় তবে গলার দিকে চেপে ধরার পর যতটুকু চেহারার গণ্ডিতে থাকবে ততটুকু ধৌত করা ফরজ, এবং গোড়া ধৌত করা ফরজ নয়। অর্থাৎ ঘন দাড়ির গোড়া ধৌত করা ফরজ নয়। যে দাড়িগুলো বৃত্তের বাইরে হবে, অর্থাৎ মুখমণ্ডলের বৃত্তের বাইরে হবে, সেগুলো ধৌত করা আবশ্যক নয়। আর যদি এমন হয় যে মৃতের অভিভাবক গ্যাপ, অর্থাৎ অল্প কয়েকটি দাড়ি, সেক্ষেত্রে যেখানে ঘন হবে সেখানে দাড়ি, আর যেখানে গ্যাপ হবে অর্থাৎ সামান্য, সেখানে চামড়া ধৌত করা ফরজ। তবে সকল চামড়া ও পশম গোসলে ধৌত করা ফরজ। এটি খেয়াল রাখবেন, পশমের কোনো অংশও যেন অধৌত না থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জানাজার নামাজ পড়ার সময় লাশের সামনে থাকা কি আবশ্যক? জি হ্যাঁ, লাশ সামনে থাকতে হবে। জানাজার নামাজ আদায়কারীর জন্য কি প্রত্যেক তাকবীর বলা আবশ্যক? জি হ্যাঁ, 4 ও তাকবীর ফরজ, এগুলো জানাজার নামাজের রুকন। অজু করতে গেলে জানাজার নামাজ ছুটে যাবে, এমতো অবস্থায় কি তায়াম্মুম করে জানাজার নামাজ আদায় করতে পারবে? গাইরে ওলির যদি জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হয় তবে তায়াম্মুম জায়েজ, ওলির জন্য নয়, কারণ মানুষ তার জন্য অপেক্ষা করবে। আর যদি লোকেরা তার অনুমতি ছাড়া পড়েও নেয় তবে সে পুনরায় পড়তে পারবে। ওলি দ্বারা উদ্দেশ্য হল জানাজার নামাজের দোয়া জানা না থাকলে কি পড়া উচিত? জানাজার নামাজের দোয়া জানা না থাকলে তখন যে কোনো দোয়ায় মাসুরা, কোরআন ও হাদিসের দোয়া পড়তে পারবে। সেটিও না পারলে যে কোনো দোয়া আরবিতে পড়ে নিতে পারেন। সূরা ফাতিহাও পড়তে পারেন, কারণ এটিও দোয়ার নিয়ত হতে হবে, কারণ জানাজা নামাজে কোনো কিরাত নেই। সুতরাং দোয়ার নিয়তে সূরা ফাতিহা পড়ুন, অথবা কোরআন ও হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পড়তে পারেন। রব্বানা আতিনা আল্লাহুম্মা গফিরলি বলে দিলেন, তখনও হয়ে যাবে, অর্থাৎ দোয়া পড়ে নিয়েছেন আপনি। মাজুর ব্যক্তি কি বসে জানাজার নামাজ পড়তে পারবে? অপারগতা ছাড়া বসে অথবা বাহনের উপর চড়ে জানাজার নামাজ পড়লে জানাজা হবে না। অবশ্য ওলি অথবা ইমাম অসুস্থ ছিল আর তিনি বসে পড়ান এবং মুক্তাদিরা দাঁড়িয়ে পড়ে, তবে হয়ে যাবে। জানাজার সাথে মহিলা 10 কদম হাঁটলে কি তার ইদ্দত শেষ হয়ে যাবে? মহিলাদের তো এমনিতেই জানাজায় যাওয়ার অনুমতি নেই, আর ইদ্দতের কোনো সম্পর্কও নেই 10 কদম চলার সঙ্গে।
ইদ্যত হলো স্বামী ইন্তেকাল করলে মহিলা 4 মাস 10 দিন অপেক্ষা করবে যখন গর্ভবতী না হবে। আর যদি গর্ভবতী হয় অর্থাৎ পেটে সন্তান ছিল, তবে যখনই সন্তান প্রসব করবে অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, তখন ইদ্যত শেষ হয়ে যাবে, যদিও তা 1 মিনিটের মধ্যে হয়ে যায়। জানাজার নামাজের পর কি চেহারা দেখানো আবশ্যক? না না, কোনো নিষেধ নেই। জানাজার সঙ্গে চলার সময় কি পড়া উচিত? পূর্বের মানুষ তো নীরব থেকেই শিক্ষা অর্জন করত। পরবর্তীতে যখন মানুষ গফলাতে পড়ে গেল, কথাবার্তায় ব্যস্ত হয়ে গেল, তখন আলিমগণ পরামর্শ দিলেন যে কালিমা পড়ুন, কিছু জিকির আজকার করুন, অন্যথায় দুনিয়াবি কথাবার্তায় ব্যস্ত থাকবেন। বিষয়টি আপনার হাতের মধ্যে। যদি আপনি শিক্ষা গ্রহণ করতে চান তবে নীরবতার মধ্যে অধিক ইবরত শিক্ষা হাসিল হয়, কাজেই ইবরত হাসিল করুন। আর যদি গফলাতে থাকেন তবে কালিমা শরীফ, দুরূদ শরীফ, অন্য কোনো দোয়া দুরূদ তা আপনি পড়তে চান পড়তে পারেন। জানাজার সঙ্গে 40 কদম চললে কি জান্নাত ওয়াজিব হয়ে যায়? না, এমন নয়। অবশ্য এক বর্ণনায় এটি রয়েছে, যে ব্যক্তি জানাজা নিয়ে 40 কদম চলবে তার 40টি কবিরা গুনাহ মিটিয়ে দেয়া হবে। এমনকি হাদিস শরীফে এও রয়েছে, যে ব্যক্তি জানাজার 4 পা বহন করবে আল্লাহ পাক তাকে একেবারে অর্থাৎ চিরস্থায়ী পার্মানেন্ট মগফিরাত দান করবেন। জানাজার নামাজের সাথে কালিমায়ে তাইয়্যিবা উচ্চ আওয়াজে পড়া কি আবশ্যক? উচ্চ আওয়াজে পড়াও জায়েজ, ধীরে পড়লেও কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো কিছু হবে না, বাস শিক্ষা হাসিল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার নিকট আমার প্রশ্ন হলো, আমাদের এখানে অনেকে অজুখানায় যায়, আর অজুখানায় গিয়ে ট্যাপ ছেড়ে সম্পূর্ণ মুখ ট্যাপের নিচে রেখে দেয়, আর দাড়ি এমনভাবে ধৌত করে যেন গোসল করাচ্ছে। সুতরাং তাদের এইভাবে ধৌত করা কেমন? মুখ ধৌত হয়ে গেলে অজু হয়ে যাবে যদি শর্ত আদায় হয়ে যায়। তবে প্রথমত এতে রিস্কি হচ্ছে, কানে পানি যেতে পারে। কানে পানি গেলে তখন কানে পুঁজ হওয়ার শঙ্কা তৈরি হবে, ব্যথা হলে কষ্টও পাবেন। সুতরাং কানের ভেতরে পানি প্রবেশ করা এটি বিপজ্জনক। অবশ্য ধৌতর ব্যাপারে যদি কারো কোনো সন্দেহ তৈরি হয় যে আমার মুখ সম্পূর্ণরূপে ধৌত হয়নি, আর ট্যাপের নিচে এভাবে ধৌত করে এবং 3 বার করে ধৌতের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়, তবে নিষেধাজ্ঞা তো নেই, বরং জায়েজ। কিন্তু জনসাধারণের জন্য এটি বিস্ময়কর, কাজেই একাকী করবেন যদি করতে চান, তবে জনসাধারণ থেকে সতর্ক থাকবেন। প্রশ্নকর্তা দেখেছেন হয়তো এবং আশ্চর্যিত হয়েছেন। এতে জনসাধারণ বলতে থাকবে যে তার অজুর পদ্ধতি ভিন্ন, আমাদের অজুর যে পদ্ধতি কিতাবে লেখা আছে তা ভিন্ন। সর্বোপরি এটি জায়েজ। যে পরিপূর্ণ নিশ্চিত হয় না তার জন্য আমি আরজ করেছি যে কেউ যদি এভাবে অজু করে তবে তার অজু হয়ে যাবে। যেমন ধরুন কেউ হাউজে অজু করতে গিয়ে হাউজের মধ্যে ডুব দিয়ে দিল, অথবা নদীর পাড়ে অজু করতে গিয়ে তার হাত ডুবিয়ে দিল, এতে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত হয়ে গেলে অজু তো হয়েই যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। গোসল ফরজ হওয়ার কারণে যখন আমরা গোসলখানায় গোসল করতে যাই তখন সাথে বালতি নিয়ে নেই। সেই বালতি থেকে যখন শরীরে পানি ঢালি তখন তা শরীরে লেগে কিছু পানির ছিটা পুনরায় বালতিতে পড়ে। এখন বালতির মধ্যে যে অবশিষ্ট পানি আছে তা কি পুনরায় ব্যবহার করা যাবে কি না? এক্ষেত্রে উত্তম হচ্ছে চেষ্টা করা যেন ব্যবহৃত পানি বালতিতে না পড়ে। সাধারণত ফোঁটার চেয়ে বালতিতে পানি বেশি থাকে, সুতরাং পরবর্তীতে মিশ্রিত হয়ে সম্পূর্ণটাই ব্যবহারযোগ্য হয়ে যায়। সর্বোপরি কোনো সমস্যা নেই। এছাড়া অধৌত স্থান যখন একবার ধৌত হয়ে যাবে অথবা এখান থেকে যখন পুনরায় পানি ঝরে পড়বে তখন তা ব্যবহৃত হবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর কি সকল জিনদের মধ্যেও বাদশাহী ছিল? জি হ্যাঁ। আরও একটি প্রশ্ন এসেছে, সামাজিক ও পারিবারিক সমস্যাজনিত টেনশন থেকে ব্যক্তি কিভাবে নিজেকে দূরে রাখবে? হতাশা থেকে বাঁচার জন্য এবং মানসিক শান্তির জন্য কিছু তো বলুন। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ পাকের উপর প্রকৃত অর্থে যদি ভরসা থাকে তবে এ ধরনের টেনশন থাকবে না আমাদের। যিনি সৃষ্টি করেছেন তিনিই খাওয়াবেন। পিঁপড়াকে কোন, হাতিকে মন তিনিই প্রদান করেন।
সবারই পেট ভরে, অর্থাৎ হাতির মনের প্রয়োজন তাও পেয়ে যায়, উপার্জনও করে না, সংরক্ষণও করে না, আর না এর কাছে ফ্রিজ আছে, খেয়ে নেয়, পেট ভরে যায়। কাজেই টেনশন থেকে বের হওয়ার জন্য বাস একই ওজিফা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর সত্যিকার অর্থে ভরসা রাখুন এবং তেলাওয়াত করুন, দোয়া দুরুদ পড়ুন। হার দর্দ কি দাওয়া হে সাল্লে আলা মুহাম্মদ, তাবিজে হার বালা হে সাল্লে আলা মুহাম্মদ। কাজেই মনোযোগ সহকারে যদি দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ এই টেনশন দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, হাদিস শরীফের সারমর্ম হচ্ছে যে গুনাহের কারণে অন্তর কালো হয়ে যায়। অন্তর কালো হওয়ার কী নিদর্শন বা কী আলামত রয়েছে, এবং অন্তর কালো হয়ে গেলে এর চিকিৎসাই বা কী, এ ব্যাপারে মাদানী ফুল ইরশাদ করুন। যখন কেউ গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো নুক্তা, ব্ল্যাক পয়েন্ট তৈরি হয়। গুনাহ বৃদ্ধি পেলে পরিধিও বৃদ্ধি পেতে থাকে, এমনকি সম্পূর্ণ অন্তর কালো রং ধারণ করে। বলতে পারেন দৃশ্যমান হয় না কালার, তবে অন্তর কালো হয়ে যায়। এখন কিভাবে হয় তা হয়তো বলতে পারবো না আমরা, তবে এরকম হয় অন্তর শক্ত হয়ে যায়, নসিহত ভালো লাগে না, কোমল হয় না, নামাজে মন বসবে না, রোজা ভারী মনে হবে, সর্বোপরি নেক কাজে মন বসবে না, গুনাহের দিকে অন্তর ঝুঁকে যাবে। আর বর্তমান পরিস্থিতিতে চারিদিকে অন্তরের অবস্থা এমনই, নামাজে নেক কাজে কার মন বসে? আল্লাহ চাইলে অন্তরের কলুষতা দূর হয়ে যাবে আল্লাহর রহমতে, তবে কারো মন নামাজে না বসলে তখন আমরা বলতে পারবো না যে তার অন্তর কালো হয়ে গেছে। প্রকৃত অবস্থা তো আল্লাহ পাকই জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো, ঘরে কিংবা অন্য কোথাও একাকী নামাজ পড়লে আজান ও ইকামত পড়া যাবে কিনা? একাকী নামাজ পড়া অবস্থায় যদি আজান ও ইকামত প্রদান করে তবে ভালো বিষয়। তবে জনসাধারণের কনসেপ্টে মসজিদ দুই ধরনের, এক তো হলো জামে মসজিদ, দ্বিতীয়ত স্টেশন মসজিদ। এতে নতুন নতুন মানুষ আসতে থাকে আর নিজেদের জামাত কায়েম করে। তো এক্ষেত্রে আজান দিতে হবে, প্রত্যেক জামাত নিজেদের আজান প্রদান করবে এবং জামাত করবে। এছাড়া যখন ঘরে নামাজ পড়বে তখনও আজান দেয়া উত্তম ও সওয়াবের কাজ। মসজিদের আজান যদিও তার জন্য যথেষ্ট, দিলে সওয়াব পাবে, না দিলেও কোনো ক্ষতি হবে না। ক্ষতি এতটুকুই যে সওয়াব পাবে না। ইকামত অনুরূপভাবে পড়ুন, যদিও একাকী পড়েন, ভালো বিষয়, উত্তম কাজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু প্রশ্ন এসেছে। বিয়ে করো না, কারণ বিবাহিতদের আমরা পেরেশানগ্রস্তই দেখেছি। প্রত্যেক বিবাহিত ব্যক্তি পেরেশানগ্রস্ত এটা তো ঠিক নয়। এমন অসংখ্য লোকদের পাবেন যারা বিবাহ করেছে এবং ঘরে সন্তানদের কারণে সুখও বিরাজ করছে। হীন কারণে বিয়ে ত্যাগ করা ঠিক হবে না। এমনটা হয়তো সেই করবে যার মধ্যে শারীরিকভাবে হতে পারে কোনো ত্রুটি আছে, অন্যথায় না। এটি এমন সুন্নাত যার জন্য বান্দা সর্বদা প্রস্তুত থাকে। ঘরের মধ্যে শান্তি নেই কেন, এর কোনো উপায় বলে দিন। এ ব্যাপারে অনেক আগে একজন প্রশ্ন করেছিল যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে। আমি সে সময় তাদের ঘরে থাকতাম, স্ত্রী হয়তো তার নিজস্ব কক্ষেই ছিল। তাকে ডেকে এনে কাছে বসিয়ে আমি বললাম, তোমরা যখন বিয়ে করো তখন অনুষ্ঠানে গান বাজনা সহ সকল গুনাহই করো, রহমতের সকল দরজা বন্ধ করে দিলে অতঃপর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না তো কি হবে? আমি শুধু তাকে বোঝানোর জন্য বললাম, বিয়ে অনুষ্ঠানে এখন তো এতই গুনাহ হয়, মাআযাল্লাহ। এমনটাও বলে আনন্দঘন মুহূর্ত, এর মধ্যে এতটুকু হতেই পারে। আনন্দঘন মুহূর্তেও আল্লাহ ও রসুলের বিধানই চলবে। যারা মুসলমান তারা অনুগতশীল আল্লাহ ও রসুলের হুকুমের। নিজের মন মতো এখানে কিছুই চলবে না যতক্ষণ না শরীয়ত কিছু করার অনুমতি দেয়। বুঝতে পেরেছেন? এখন তো ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করেও প্রতিটা ঘরে শয়তানি কর্মকাণ্ড চলে। বাদ্যযন্ত্রের শব্দ কানে বাজে। কোন ঘরে টিভি নেই আর কোন টিভিতে অশ্লীল চ্যানেল চলে না? ব্যাপকভাবে অশ্লীল চ্যানেল চলছে। পর্দাহীন নারীরা চ্যানেলে এসে নিজেদের অঙ্গভঙ্গি প্রদর্শন করছে। এগুলো কে দেখছে? অশান্তি কেন হবে না? আপনার যদি এগুলোর মধ্যে শান্তি লাগে তবে শান্তিই পাচ্ছেন। যেমন কিছু মানুষ মিসগাইড করার জন্য শয়তানের বার্তাবাহক বা প্রতিনিধি হয়ে এসে বলল,
মিউজিক হলো আত্মার খোরাক। অপবিত্র আত্মার খোরাক হতে পারে। পবিত্র আত্মার খোরাক সম্পর্কে কোরআন বলে, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিঃসন্দেহে মহামান্বিত আল্লাহর যিকিরের মধ্যে আত্মার প্রশান্তি। সুতরাং আত্মার খোরাক হলো আল্লাহর যিকির। মিউজিক আত্মার খোরাক হতে পারে না, এটা শয়তানের খোরাক হতে পারে। শয়তানি আত্মা ও কলবের খোরাক তো হতে পারে। পক্ষান্তরে মুসলমানের আত্মা পবিত্র, এর খোরাক হতে পারে না। এটি হারাম। হারামের মধ্যে প্রকৃত কোনো শান্তি নেই। মদ মানুষ শান্তির জন্য পান করে, আর একেবারে অশান্ত হয়ে অনেক সময় পশুর ন্যায় মৃত্যুবরণ করে। হারাম তো হারামই। হারামের মধ্যে শান্তির কোনো অবকাশ নেই যে এর মধ্যে সৌন্দর্য আছে, উপকারিতা আছে বা এমন কিছু আছে, বাস সাময়িক আনন্দ পাওয়া যায়, পরবর্তীতে ফেঁসে যেতে হয়। আল্লাহ পাক আমাদের ইবাদতের স্বাদ ও জজবা দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহ পাককে কি উপরওয়ালা বলা যাবে? উপরওয়ালা যদি মাআযাল্লাহ আল্লাহ পাককে এই অর্থে বলা হয় যে আল্লাহ পাক উপরে অবস্থান করছেন, তাহলে তো কুফরি হবে। যদি এই অর্থে বলে তাহলে এখন কি কোনো নতুন নবী আসতে পারে? আর কোনো নতুন নবী আসতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। কেউ যদি নতুন নবীর সম্ভাবনাকেও বিশ্বাস করে, কাফির হয়ে যাবে। সকল সাহাবা কি জান্নাতি? নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। ছোট বড় আমাদের সকলের আকীদা এটি। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদে মুস্তাফা, সর্বশেষ নবী, আহমদে মুজতবা, সর্বশেষ নবী। আল্লাহ পাকের দিদার কি দুনিয়ায় জাগ্রত অবস্থায় করা সম্ভব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে জাগ্রত অবস্থায় দিদার করেছেন। আর কারো পক্ষে এটি সম্ভবপর নয়, হতেই পারে না কারোর জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে কি জিয়ারত করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা কিভাবে বুঝব যে আমরা যার জিয়ারত করছি তিনিই আমাদের রসূল? তিনি পরিচয় দিবেন, অথবা কেউ বলবে ইনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা অন্তরে এই কথা প্রবেশ করানো হবে যে ইনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখেছে, সে সত্য দেখেছে। কারণ শয়তান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় রূপ ধারণ করতে পারে না। কিছু অক্ষর আল্লাহ পাকের নামের সাথে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামের সাথে লেখা হয়, যেমন আজ্জা ওয়াজাল জাল্লা জালালুহু, অথবা দরুদ পাকের জায়গায় সোয়াদ লেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংক্ষিপ্ত করে দেওয়া হয়, জিম লেখা হয়, সোয়াদ লেখা হয়। এ ব্যাপারে আপনি কি বলবেন? সদ অথবা সাল্লাল্লাহ এর জায়গায় সদ লিখা হয়, এটি দুরুদের শর্ট ফর্ম। এটিকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাজাইজ লিখেছেন। বাহারি শরীয়তের মধ্যেও কঠোরভাবে নিষেধ করা হয়েছে এর জন্য। নিষেধাজ্ঞা তো রয়েছে। এই জিম, রা, দদ, রাদিয়াল্লাহু আনহু এর জায়গায় র, হা লিখা হয়, এসব কিছু থেকে নিষেধ করা হয়েছে। জিম জাল্লা জালালুহু এর সংক্ষিপ্ত শর্ট ফর্ম। সম্পূর্ণ জাল্লা জালালুহু লিখুন, আল্লাহ পাক লিখুন, পাক সহজ শব্দ এবং প্রত্যেক মানুষ সহজে উচ্চারণও করতে পারে। দোয়ার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় যদি দোয়া করা হয় তা কি কবুল হবে? কবুল হবে, কেন হবে না? আল্লাহর রহমত অনেক বিস্তৃত। ওয়াসিলা তো কবুল হওয়ার আরও নিকটে নিয়ে যায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর, আপনি আমাদের পীর সাহেব আর আমরা আপনার মুরিদ। পীর সাহেব তো স্বীয় মুরিদদের জন্য দোয়া করেন। হুজুর, আপনিও আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। তাকরির করতে আমার ইচ্ছে হয়, কিন্তু যখন তাকরির করার চেষ্টা করি তখন তাকরির ভুলে যাই। কাজেই আপনি আমার জন্য মন থেকে দোয়া করবেন যেন আমি তাকরির ভুলে না যাই। আল্লাহ পাক আপনার প্রতি অনুগ্রহ করুন। বয়ান করতে চাইলে দেখে দেখে করুন। যদি মুখস্থ না করতে পারেন ভুলে যাওয়ার কারণে। এমনিতেও কোরআন ও হাদিসের ক্ষেত্রে যতক্ষণ না 100% শিওর হবেন ততক্ষণ না বলা উচিত। এক্ষেত্রে দেখে বয়ান করার মধ্যে অধিক সচেতনতা রয়েছে। যদিও শ্রোতাদের মধ্যে প্রভাব পড়ে না, কিছু শ্রোতার মধ্যে কোনো ব্যাপার নয়। যৌবনকাল থেকে কিতাব দেখে বয়ান করতে করতে বিরুদ্ধ হয়ে গেছি আমি, এখনও দেখেই করি। হাদিস শরীফ মুখস্থ বলতে ভয় লাগে যে কোথাও ভুল তো বলছি না, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আর আমি বলছি বলেছেন, এটা খুবই ভয়ানক।
ভুল ব্যাখ্যাও দেয়া হয় অনেক সময়। মানুষের ভুল হতেই পারে, কাজেই দেখে বয়ান করার মধ্যে কোনো সমস্যা নেই। অনেকে ভাবতে পারে নিজের ধারণা অনুযায়ী যে এতে মানুষের উপর কোনো প্রভাব পড়ে না। গুটি কয়েক মানুষ ছিল যখন আমি দেখে দেখে বয়ান শুরু করি, এখন তো অসংখ্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর অর্থ হলো দেখে বয়ান করার ক্ষেত্রে সকলে আপত্তি করে না। খুতবা পাঠ যৌবনকাল থেকে এখন পর্যন্ত আমি দেখেই করে আসছি। খুতবা আমার মুখস্থ নেই, আমি মুখস্থ করিও নি। দেখে দেখে খুতবায় রাজাবিয়া পড়ি। আলা হজরতের প্রতি মোহাব্বত আছে, সুতরাং আলা হজরতের খুতবাই পড়ি, খুতবায় রাজাবিয়া দেখে, নো প্রবলেম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যে ব্যক্তি গুনাহের উপর গুনাহ করে যাচ্ছে তার জন্য কি হুকুম হতে পারে? এছাড়া ধর্মীয় বিষয়াদি নিয়ে বিদ্রুপ করা, আলেমে দিনকে নিয়ে ঠাট্টা করা, শরঈ নীতিমালার মধ্যে বিভিন্ন দোষ ত্রুটি বের করা, এর হুকুম কি হতে পারে? কিছু দিক নির্দেশনা প্রদান করুন যে তাকে কি নসিহত করা যেতে পারে। এটা দুঃসাহসিকতা। গুনাহের পর তওবা না করে গুনাহের মধ্যেই ডুবে থাকা এটি অত্যন্ত ভয়ানক ব্যাপার। গুনাহ হলো কুফুরের বার্তাবাহক, এরকম উক্তিও রয়েছে। যদি গুনাহ হয়ে যায় মানবিক চাহিদার কারণে কারো দ্বারা, তবে তার তৎক্ষণাৎ তওবা করা উচিত। তওবার ক্ষেত্রে দেরি করাও আরেকটি গুনাহ। তৎক্ষণাৎ তওবা করুন, পোক্ত নিয়ত করুন, সত্য ওয়াদা করুন যে ভবিষ্যতে এই গুনাহ আর করব না। তওবার ক্ষেত্রে এটি তওবার রুকনও বটে যে ভবিষ্যতে এরকম কাজ আর করব না, তখনই তওবা কবুল হবে। এছাড়া আলিমদের নিয়ে ঠাট্টা করা, কেউ যদি কোনো আলিমে দিনকে নিয়ে ঠাট্টা করে এজন্য যে সে আলিমে দিন, ধর্মীয় পণ্ডিত, এর জন্য ঠাট্টা করে, সেক্ষেত্রে তো ইসলাম থেকে বেরিয়ে যাবে, কারণ এটি কুফুরি, স্পষ্ট কুফুরি। যদি এ নিয়তে না করে, বরং এজন্য করে যে সেই আলিম প্রকাশ্যে কোনো আমলে অলসতা করছে, তার মধ্যে চারিত্রিক ত্রুটি আছে, আর সেই ত্রুটির কারণে তার সমালোচনা করছে, অর্থাৎ আলিমে দিন হওয়ার কারণে অন্তরে তো সম্মান রয়েছে, কারণ আলিমে দিন সম্মানিত ব্যক্তি, আর তিনি কেমন আলিমে দিন, এটা করছে সেটা করছে, মানুষ এমনটা বলে থাকে, তো এটাকে কুফর বলা যাবে না। কারণ সে ধর্মের কারণে তার বিরোধিতা করছে না, ঠাট্টা করছে না, বরং তার আমলের কারণে বলছে, কর্মের কারণে বলছে। তবে এমনটাও করা ঠিক না, সর্বোপরি কুফরি পর্যায়ে এটা যাবে না। এমন কিছু বাচাল মানুষ রয়েছে যারা না জেনে বক 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 করতে থাকে প্রত্যেক জায়গায়, নিজের যুক্তি খাটাতে চায়, আর এভাবে নিজের আখিরাতকে নষ্ট করে থাকে। অনেক সময় কুফরি বাক্য বলে ফেলে। তবে যতক্ষণ না এমন কোনো বাক্য সামনে আসছে যে কেউ এই বাক্যটি বলছে, তখন কেউ ভেবে দেখবে যে এটি কুফরি বাক্য নাকি না। এছাড়া বকবক করতেই থাকে, এজন্য কাফির বলতে পারবো না। কি বকবক করছে আমাদের তো জানা নেই, কাফির কিভাবে বলবো? যতক্ষণ না অকাট্যভাবে জানা যাবে, তবে জিহ্বার লাগাম টানা দরকার। জিহ্বার কারণে অসংখ্য মানুষ জাহান্নামে যাবে। খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।